এসআইআর নিয়ে, এসআইআর এর শুনানি নিয়ে একাধিক প্রশ্ন তারা তুলছেন, সুর চড়াচ্ছেন। তখনই এসআইআর শুনানিতে ডাক পেয়ে কাগজ না থাকায় এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠে আসছে। নাম বাদ যাওয়ার ভয়ে তিনি আত্মহত্যা করেছেন এমনই দাবি পরিবারের। হুগলির সপ্তগ্রামে আত্মঘাতী স্বপন বাগদি নামে এক যুবক। সপ্তগ্রাম পঞ্চায়েতের ৭৮ নম্বর বুথের ভোটার ছিলেন স্বপন বাগদি এবং তিনি এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছিলেন এবং তার কাছে কোনো কাগজপত্র না থাকায় ওই যুবক তিনি আত্মহত্যা করেছেন ভয়ে, এমনই অভিযোগ পরিবারের। আমরা জানবো বিষয়। বিধান সরকার বলছেন, টেলিফোন লাইনে প্রতিনিধি বিধান, কি জানা যাচ্ছে? নাম বাদ যাবার ভয়ে আত্মহত্যা এই দাবি করছে পরিবার। একদমই, দেখো নীলাঞ্জনা, এই যে এসআইআর হিয়ারিং চলছে, সেই হিয়ারিং এ ডাক পেয়েছিলেন স্বপন বাগদি এবং সপ্তগ্রাম স্টেশন লাগোয়া যে এলাকা, সেখানে তিনি বসবাস করেন। দীর্ঘদিন ধরে তার পরিবার সেখানে রয়েছে এবং তার পরিবারের যেটা দাবি যে ওই এলাকার যিনি বিএলও রয়েছেন, অর্থাৎ ৭৮ নম্বর বুথের ওই স্বপন বাগদি ভোটার ছিলেন এবং সেই বুথের যিনি বিএলও রয়েছেন তিনি গতকাল তার বাড়িতে ফোন করে জানান যে এসআইআর যে শুনানি হবে সেই শুনানিতে তাকে ডাকা হয়েছে, যদিও তাকে কোনো নোটিশ দিতে বাড়িতে আসেননি ওই বিএলও। এবং এই নিয়েই কিন্তু বাড়িতে তার স্ত্রীর সঙ্গে একটা অশান্তি হয়, স্ত্রীকে মারধর করেন ওই যুবক, যেমনটা তার পরিবার দাবি করছে। তারপর রাত্রেবেলায় কিন্তু দেখা যায় যে সে ঘরের ভেতরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং আজকে সকালবেলায় এই খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেখানে হাজির হয় এবং তাদের যেটা অভিযোগ যে কোনো কাগজ ছিল না ওই যুবকের কাছে, শুধুমাত্র ভোটার কার্ড রয়েছে এবং তারা যেহেতু সরকারি জমিতে বসবাস করতেন দীর্ঘদিন ধরে, তাদের কাছে কোনো কাগজ নেই যেগুলো। বিধান, ধন্যবাদ। আর এই স্বপন বাগদির স্ত্রী, তার কি বক্তব্য শুনবো। এর জন্য ডেকেছিল ফোন করে, তো ওনাকে বলেছিলাম, উনি কাছ থেকে এসে আমাকে খুব মারধর করেছে, ধরে ঘর থেকে বের করে দিয়েছিল। তাই এরকম করেছে, কাগজের কথা বলেছে, কাগজ দিইনি, বলেছিল ভিডিও যাবি দিয়ে দেবো। কে বলেছিল? ওই যাদের কাছে কাগজ আছে। আচ্ছা, আর ওর কোনো কাগজ ছিল না, শুধু ভোটের আই কার্ড ছাড়া কিচ্ছু ছিল না। আত্মঘাতী ভোটার স্বপন বাগদি, তার স্ত্রীর বক্তব্য আমরা শুনছিলাম। আপনাদের শোনাবো এই গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেস কি বলছে। এই যে এসআইআর কাজ, সেখানে হিয়ারিংয়ে স্বপন বাগদির নাম এসছে, কিন্তু বিএলও যে সে কোনোভাবে স্বপন বাগদিকে, এই অরিজিনাল যে স্বপন বাগদি, তাকে হিয়ারিংয়ের কাগজ দেওয়া হয়নি। গতকাল হিয়ারিংয়ের ডেট ছিল, কারণ তার কাছে ভোটার কার্ড ছাড়া অন্য কোনো কাগজ ছিল না। রেলের জমিতে বসবাস করে, তাই অন্য কাগজ পাবে কোথায়? স্বাভাবিকভাবে কাগজ নেই, রাতেবেলা বাড়িতে এসে বাড়ির লোকের আমাকে হিয়ারিং কী হবে, একটা আতঙ্ক। রাতেবেলা আত্মহত্যা, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।